CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। লখিমপুর, তিনসুকিয়া ও বঙ্গাইগাঁও তিনটি নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে শিলচর প্রেস ক্লাবের পুলিশ সুপারকে স্মারকপত্র। শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরে জমি বেদখলের উদ্দেশ্যে ভূমাফিয়ার প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য। বরখলার দানছড়ার কালভার্টের নিচ থেকে 2 কোটি টাকার 11,000-এর বেশি বোতল কফ সিরাপ উদ্ধার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর যোগাসন সেন্টারের 35তম বর্ষপূর্তি উৎসব সম্পন্ন। এখন আসছি বিস্তারিত সংবাদে। অসমের জন্য 3টি নতুন ট্রেনের সূচনা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে 3টি ট্রেনের যাত্রার সূচনা করা হয়েছে সেগুলি হল গুয়াহাটি নিউ লখিমপুর জনশতাব্দী এক্সপ্রেস, নিউ বঙ্গাইগাঁও গুয়াহাটি প্যাসেঞ্জার এবং তিনসুকিয়া নাহারলাগুন এক্সপ্রেস। শুক্রবার অনুষ্ঠানে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, উত্তর পূর্বাঞ্চল হল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন চালিকা শক্তি। অসমে প্রচুর শক্তি রয়েছে। অসমে যুব সমাজ প্রস্তুত। অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে আইটি এবং ইলেকট্রনিক্স বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির নামকরণ করা হবে ভূপেন হাজারিকার নামে। সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদারের গ্রেফতার ও শাস্তির দাবিতে কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তার কাছে একটি স্মারকপত্র প্রদান করল শিলচর প্রেস ক্লাব। দেখুন এক বিশেষ রিপোর্ট। সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদারের গ্রেফতার এবং শাস্তির দাবিতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর কাছে একটি স্মারকপত্র প্রদান করল শিলচর প্রেস ক্লাব। শনিবার দুপুরে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্করদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করেন। উল্লেখ্য যে গত 2রা জানুয়ারি গুয়াহাটির স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিক সমীন সেন ডেকাকে শিলচর ইটখোলার ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদার ঘরে ডেকে নিয়ে গিয়ে মারপিট করে। অভিযোগ মতে 2022 সালে সুপারি ব্যবসায়ী আবুব আহমেদ মজুমদারের গ্রেফতারের সংবাদ প্রচার করার বেশ দেখাতেই সাংবাদিক সমীন সেন ডেকাকে মারপিট করা হয়। এদিন সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তথা গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশ সুপার নোমাল মাহাতা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিনিধি দলকে আশ্বাস দেন। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সচিব গৌতম তালুকদার, সমাজসেবী সৌমিত্র দত্ত রায়, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, এছাড়াও অরূপ নন্দী, আহাদুল বারভুইয়া প্রমুখ। সাংবাদিক বন্ধুসকলে আজি এটা তেওঁলোকে এটা মেমৰেণ্ডাম দিছে যে এগৰাকী সাংবাদিক বন্ধুৰ বিৰুদ্ধে এজন ব্যক্তিয়ে এটা শাৰীৰিক ধৰণে নিৰ্যাতন কৰাৰ যি অভিযোগ আছে আমি গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ ইতিমধ্যে তদন্ত হৈছে আৰু তদন্ত কৰিম আৰু তদন্তৰ কালত যি আহে তদন্তৰ কালত তাৰ আৰু এদিকে জানা গিয়েছে মারপিটের এই ঘটনায় সাংবাদিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে, বুকে আঘাত লেগেছে। শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক বিভাগে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ।
ঘটনায় অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে, এমনকি অপহরণের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। এমন একজন অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত সাংবাদিক নিগ্রহের ঘটনায় কেন গ্রেপ্তার করা হলো না, আমরা এ ব্যাপারে স্তম্ভিত। অথবা আমরা মনে করি যে সাংবাদিক সমীন সেন টেকার উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সেটা তার ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ নয়, এটা এ অঞ্চলের সংবাদ মাধ্যমের উপর, সকল সাংবাদিকের উপর এক বিশেষ আঘাত স্বরূপ। এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমরা স্তম্ভিত যে আবু আহমেদ মজুমদার কীভাবে এত প্রভাবশালী হলেন। 2 দিন পেরিয়ে গিয়েছে ঘটনার, আজকে 3 দিনে পরে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে নমনীয় দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অবাক করে দিয়েছে। তাই আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা আজকে ঐক্যবদ্ধভাবে পুলিশ সুপার মিস্টার মাহাত্তাকে জানিয়ে দিয়েছি যে যেভাবে অতীতে তিনি বহু অপরাধের ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নিয়েছেন, সাংবাদিক নিগ্রহের ঘটনার জন্য একইভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। কোনো ধরনের রাজনৈতিক বা অন্য স্তরের প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন, তারা যে কোনো স্তরেই থাকুক না কেন, রাজনৈতিক জগতের হোক বা অন্য জগতেরই হোক, তাদের কোনো চাপে যেন পুলিশ নথি স্বীকার না করে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনের মতো চলবে, ব্যবস্থা নেওয়া হবে, কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে কাটবে না, প্রযোজ্য হবে না। সাংবাদিক বন্ধু বুলানাথকে তিনি আঘাত করেন, ধাক্কা দিয়ে ফেলে দেন। অল্পের জন্য বুলা কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে, এটাও এজাহার দেওয়া হয়েছে। তাই এই 2টি এজাহার, রিঙ্কুমণি ডেকা প্রদত্ত এজাহার, বুলানাথ প্রদত্ত এজাহার, এর সুবিচার করতে হবে। উই ওয়ান্ট। এদিকে অবশেষে বরাক উপত্যকা বার্মিজ সুপারি সিন্ডিকেট সাম্রাজ্যের বাদশাহ আবু আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সাংবাদিক নির্যাতনকারী আবুবের এক সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। ডিউটি हुआ हैं ডিউটি শিলচর শহরতলি দক্ষিণ কৃষ্ণপুরে জমি বেদখলের উদ্দেশ্যে ভূমাফিয়ার প্রাণঘাতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের বেলা সুযোগ নিয়ে ভূমাফিয়া নিজামুদ্দিন বরভুইয়া ও আব্দুল মুক্তাবির বরভুইয়া মেহবুব আহমেদ বরভুইয়ার বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জমি বেদখল করে। এই ঘটনায় দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। প্রাণের ভয়ে মেহবুব আহমেদ বরভুইয়ার পরিবার রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির আশ্রয় নিয়েছেন। শনিবার মেহবুব আহমেদ বরভুইয়ার স্ত্রী শারমিন আখতার বরভুইয়া রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দায়ের করেছেন। নিজামুদ্দিন বরভুইয়া এবং উনার গুন্ডা সান্ডা বাহিনী মিলে রাত্রে 1:30 সময় আমার ঘরে ঢুকিয়া আমার স্ত্রী এবং আমাকে মারপিট করছে এবং ঘরের জানালার কাঁচ ভেঙে এবং আমার ভেন্টিলেটর ইন্ডাস্ট্রির মাল সামান সব কিছু ভেঙে চুরমার করিয়া লুটপাট করিয়া তারা আমাকে মেরে শাসিয়ে দেয় যে কেস করলে তোরে একদম প্রাণে মেরে ফেলবো। এরা ভূমাফিয়া। এরা মাননীয় সিএম স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমি উচিত বিচার চাই। উচিত বিচারের জন্য এসপি স্যার এবং ডিসি স্যারের কাছে আমার আবেদন, আমার উচিত বিচার চাই। আপনি কি মানে তারা জায়গা দখল করছে? টিনের বেড়া দিয়ে আমার জায়গা তারা দখল করছে। এটা তারা জায়গা না? না, এটা তারা জায়গা না, আমার জায়গা, আমার বাবার কিনা জায়গা। এখন কি চান আপনি? আমি
উচিত বিচার চাই। আচ্ছা আচ্ছা, আপনি কেস দিয়েছেন? হ্যাঁ, বরখলার দামছড়ার কালভার্টের নিচ থেকে 2 কোটি টাকার 11,000-এর বেশি বোতল কফ সিরাপ উদ্ধার। দেখুন এক বিশেষ রিপোর্ট। বড়খোলার দামছড়ার কালভার্টের নিচ থেকে 11,000-এরও বেশি কফ সিরাপ উদ্ধার। কালভার্টের নিচে লুকিয়ে রাখা 11,000-এর বেশি কাপ সিরাপ উদ্ধার করল কাছাড় পুলিশ। শুক্রবার গভীর রাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ বড়খোলা থানার অধীন দামছড়ায় হাইওয়ের একটি কালভার্টের নিচ থেকে লুকিয়ে রাখা নেশা জাতীয় কাপ সিরাপ উদ্ধার করে। পুলিশ সুপার নুমল মাহাতের নেতৃত্বে চলা অভিযানে 74টি কার্টন উদ্ধার করা হয়। বাক্সে 150 বোতল এবং মোট 11,100 বোতল কোডাইন ভিত্তিক কাপ সিরাপ ছিল। পুলিশ সূত্রে আরো খবর, কালো বাজারে মাদক দ্রব্যের মূল্য প্রায় 2 কোটি টাকা। এ বিষয়ে আরো তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ। আপোনালোকে জানে যে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে আমাৰ কাছাৰ জিলাৰ আৰক্ষী প্ৰশাসনৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযানটো চলিছিলে বৰখলা থানাৰ অন্তৰ্গত দামচেৰা অঞ্চলত। নেশ্যনেল হাইৱে এটা ডাঙৰ যিটো ৰুট আছে, 4 লেনৰ ৰুট আছে, ৰুটৰ পাহাৰৰ তলত এটা কালভাৰ্টৰ তলত ভিতৰত তেওঁলোকে এটা গ্ৰুপে তাত তেওঁলোকৰ কিছুমান কফ চিৰাপ, নিচাযুক্ত সামগ্ৰী আৰু ড্ৰাগছ ৰূপে ব্যৱহাৰ কৰা এই সামগ্ৰী তেওঁলোকে তাক লুকুৱাই ৰাখিছিলে। আমি বিশেষ পম খেতি সেই তাত আমি কালভাৰ্টটোত যেতিয়া আমি অভিযান চলাওঁ, কালভাৰ্টটোৰ তলৰ পৰা আমাৰ 11,100 আমাৰ বটলছ অফ কফ চিৰাপ আমি তাৰ পৰা ৰিকভাৰ কৰিছোঁ আৰু ৰিকভাৰ কৰি তাক আমি তাৰ আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু ইয়াৰ লগত যিটো ড্ৰাগছ বিৰোধী যিটো অভিযান আছিলে, ইতিমধ্যে ইয়াৰ যিজন কিংপিন যি ইয়াৰ লগত জড়িত হৈছে তাক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁ জেলৰ হাজতত আছে। আৰু তেওঁক আমি ফাৰ্ডাৰ যেতিয়া সোধপোছ কৰিছোঁ, এই ধৰণৰ তথ্য আমাৰ লগত ওলাই আছে। আৰু কিছু এনেকুৱা সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী তেওঁ 2 এঠাইত লুকুৱাই ৰাখিছে বুলি আমি গম পাইছোঁ। গতিকে আমাৰ এই অভিযান বৰ্তমানলৈকে চলি আছে আৰু এই দামচেৰা অঞ্চলত যি আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী চোৰাং বজাৰত ইয়াৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 2 কোটি টকা। গতিকে আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। শিলচর যোগাসন সেন্টারের 35তম বর্ষপূর্তি উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রাঙ্গিরখাড়ির এক অনুষ্ঠান ভবনে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রাক্তন ডিরেক্টর ডক্টর বিভাস দেব, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক দীপা দাস, যোগা সেন্টারের কর্ণধার তথা বিশিষ্ট যোগ প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে যোগাসন সেন্টারের পক্ষ থেকে কয়েকজন শহরের গুণীজন ও বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর এই অনুষ্ঠানে শিশু শিল্পীরা নানান ধরনের নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। তার আগে 41 বছর আগে আমি জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র হিসাবে জয়েন করেছি এবং তখন আমি বোধহয় বিপ্রাশিসকে তখন পেয়েছিলাম না। ডিউরিং দ্যাট পিরিয়ড আমি ফটিকদা ছিলেন, মাঝে মাঝে যেতে মোস্ট অফ দ্য টাইম। তখন তার আগে কিন্তু আসন নিয়ে ততটা চর্চা ছিল না। সেটা চর্চা মানে পাবলিসাইজ করেছে কিন্তু বিপ্রাশিস। Get applause for him. Please, একটা হাততালি দিয়ে। উনি কিন্তু প্রথম আসনকে
মেটেরিয়ালাইজ করেছেন বিভিন্ন কম্পিটিশন অ্যাজ ওয়েল এজ। হ্যাঁ, শরীরং মাধ্যম খলু ধর্ম সাধন, অর্থাৎ শরীরই হচ্ছে মন্দির। শরীরটাকে যদি ঠিক না রাখতে পারি তাহলে তোমরা চলতেই পারবো না, এবং সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হোয়াট আই ফিল ইজ আসন, যোগাসন, যার ফলশ্রুত হিসাবে আমরা পেয়ে থাকি যে 21শে জুন বিশ্ব যোগ দিবস, সেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী চালু করে গিয়েছেন এবং এখনো চলছে, এবং দিস যোগ হ্যাজ বিন ভেরি মাচ পপুলারাইজড। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর সার্কিট হাউস রোডের আশীর্বাদ বিবাহ ভবনে শিলচর জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ঝুমুর রায়নীতি রবীন্দ্র নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিযোগিতার সূচনা করেন। প্রথমে রবীন্দ্র নৃত্য 3টি বিভাগের প্রতিযোগিতা হয়, এরপর আবৃত্তি প্রতিযোগিতাও হয়। এই প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক শিল্পীরা যোগদান করেছিল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর সমর রায়, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ। শুধু খেলাধুলার আয়োজন করে না, সংস্কৃতি চর্চাও করে আমাদের সাংস্কৃতিক বিভাগের মাধ্যমে। আমরা দেখেছি বিভিন্ন ক্রীড়া সংস্থা, তাদের কিন্তু সাংস্কৃতিক বিভাগ রয়েছে। সাধারণত অনেক জেলা ক্রীড়া সংস্থায় অনেক জায়গায় আমি দেখেছি সাংস্কৃতিক বিভাগ নেই, কিন্তু জেলা ক্রীড়া সংস্থা শিলচরে এই বিভাগটা আছে এবং অতি গুরুত্বপূর্ণ এই বিভাগ। প্রতি বছর আমরা প্রতিভার অন্বেষণে বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক বিভাগের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা অন্বেষণের জন্য এই কর্মযজ্ঞ আরো আয়োজন করে থাকি, এবং আমরা চাই আমাদের এই বিভাগটাকে আরো শক্তিশালী করার জন্য এই উদ্দেশ্য নিয়েই আমরা একটা কালচারাল একাডেমি গঠন করতে যাচ্ছি। আমরা কালচারাল একাডেমির কাজ শুরু হয়ে গেছে। আমরা আশাবাদী আগামী মার্চের মধ্যেই আমাদের কালচারাল বিভাগের যে পরিকাঠামো সেটা তৈরি হয়ে যাবে। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএম দেব স্টেডিয়ামে ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে শিলচর টাউন ক্লাবের সাথে ইউনাইটেড ক্লাবের খেলা হয়। এই খেলাতে টাউন ক্লাবকে 3 উইকেটে হারিয়ে ইউনাইটেড ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ হয় শুভজিৎ পাল। আগামীকাল থেকে শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর ঔষধিপতি দত্ত মেমোরিয়াল প্রাইজ মানি 2য় ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হবে। আজ বিকেলে শিলচর জেলা ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ফুটবল সচিব বিকাশ দাস, স্পন্সর অশোক দত্ত প্রমুখ। আগামীকাল দুপুর 2টো থেকে বেঙ্গল বয়েজ ক্লাবের সাথে রূপমের খেলা হবে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাদের এটা একটা ভালো টুর্নামেন্ট। 2nd ডিভিশন হলেও আমাদের প্রতিটি টুর্নামেন্টেরই একটা উদ্দেশ্য থাকে, এবং এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা গ্রাসরুট লেভেল থেকে ফুটবলার তৈরি করার চেষ্টা করি।
কাজেই অনেক দল পার্টিসিপেট করে, এখনো আমাদের যতগুলো দল পার্টিসিপেট করবে সেটাও আজকে কালকের মধ্যে আরো কিছু দল এসে যাচ্ছে। কাজেই আমরা ফাইনাল পিকচারটা তৈরি করে উঠতে পারিনি। যাই হোক, কালকে খেলা শুরু হয়ে যাবে। প্রথম খেলা বেঙ্গল বয়েজ ক্লাব ভার্সেস রূপম দিয়ে। আগামীকাল 5ই জানুয়ারি ফিউচার স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে এই খেলা শুরু হবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।